মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস লাগানোর পরে দেখা যাচ্ছে একদম 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। তো আমাদের সার্কিটটা একদম সঠিকভাবে তৈরি করা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা তৈরি করবো 5 ভোল্টের একটা ডিসি সার্কিট, এবং এটার জন্য আমরা সবগুলো উপকরণ নিয়েছি এবং একে একে আমরা সেগুলো সোল্ডারিং করে নেব। প্রথমে আমরা নিয়েছি একটা পিসিবি বোর্ড, এবং এই বোর্ডের সাথে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব সঠিকভাবে সবগুলো ইকুইপমেন্ট লাগানোর। তো প্রথমে আমরা আইসি লাগিয়ে নিয়েছি, এরপর আমরা লাগাবো একটা ডায়োড। তো ডায়োডের ক্যাথোড যাবে হচ্ছে আইসির প্রথম টার্মিনালে, এবং যে অ্যানোড আছে ক্যাথোডের ডায়োডের যে অ্যানোড আছে ওটা যাবে হচ্ছে যে কোনো একটা জায়গায়, সেটা কোনো সমস্যা হয় না। এরপরে এটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব, এবং সোল্ডারিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন সোল্ডারিং যে লিড দিচ্ছে সেটা যেন বেশি মোটা না হয়ে যায়। তো যদি বেশি মোটা হয়ে যায় তবে সেটা একটা লাইনের সাথে আরেকটা লাইন সেট আপ হয়ে যেতে পারে এবং শর্ট সার্কিট তৈরি হতে পারে। তো এরপর আমরা দ্বিতীয় ডায়োডটাও লাগিয়ে নেব। দ্বিতীয় ডায়োডের লাগানোর সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেন দ্বিতীয় ডায়োডের যে অ্যানোড আছে সেটা যেন প্রথম ডায়োডের অ্যানোডের সাথে লেগে না যায়। অর্থাৎ দুই লাইনে দিতে হবে, যেন দুটো একসাথে হয়ে গেলে কিন্তু কোনো আউটপুট পাওয়া যাবে না। এরপর আমরা লাগাবো হচ্ছে 1000 ভোল্টের একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটা লাগানোর সময় খেয়াল করতে হবে যে প্রথম যেই মাথা আছে, অর্থাৎ প্লাসটা যাবে হচ্ছে আইসির প্রথম টার্মিনালে এবং মাইনাসটা যাবে হচ্ছে ইউনিক একটা জায়গায়। এবং মাইনাসটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যেন কোনো ডায়োডের অ্যানোডের সাথে মিল না খায়। যদি মিলে যায় তাহলে কিন্তু আউটপুট পাওয়া যাবে না এবং শর্ট সার্কিট হতে পারে। এরপর আমরা লাগাবো হচ্ছে আরেকটা ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটা লাগাবো হচ্ছে প্রথম ক্যাপাসিটর নিয়মেই, অর্থাৎ প্লাস যাবে হচ্ছে আইসির প্রথম টার্মিনালে এবং মাইনাস যাবে হচ্ছে প্রথম ক্যাপাসিটরের মাইনাসের সাথে। তো এটা খুবই সিম্পল প্রসেস, এবং সুন্দর করে আমরা সোল্ডারিং করে নেব। এবং সোল্ডারিং করার সময় সব সময় খেয়াল রাখবো যেন বোর্ড বেশি গরম না হয়ে যায়। বেশি গরম হয়ে গেলে বোর্ডটা কিন্তু পুড়ে যেতে পারে। এরপর আমরা লাগাবো হচ্ছে একটা রেজিস্টার। তো রেজিস্টারটা যাবে হচ্ছে আমাদের দ্বিতীয় টার্মিনালের সাথে, এবং আইসির দ্বিতীয় টার্মিনাল এবং যেই দ্বিতীয় প্রান্ত আছে সেটা যাবে হচ্ছে ক্যাপাসিটরের মাইনাস প্রান্তের সাথে। তো এরপর আমরা দ্বিতীয় রেজিস্টারটা লাগাবো। দ্বিতীয় রেজিস্টারটা হচ্ছে 330 ওহমের। এটা যাবে হচ্ছে দ্বিতীয় টার্মিনাল থেকে প্রথম টার্মিনালে। তো এটা আমরা খুবই সতর্কতার সাথে লাগানোর চেষ্টা করব, কারণ রেজিস্টার খুবই হালকা হয়, এটা বেশি মশলা লাগলে ভেঙে যেতে পারে। এবং আমরা যখন সোল্ডারিং করবো সে কোনো খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, কারণ এটা খুবই নমনীয়। এরপরে হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর লাগাবো। ক্যাপাসিটরটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে এটা যাবে হচ্ছে আইসির দ্বিতীয় প্রান্তে, এবং মাইনাস প্রান্তটা যাবে হচ্ছে প্রথম যে ক্যাপাসিটরগুলো গেছে ওটার মাইনাস প্রান্তের সাথে দিলে হবে। এবং অবশ্যই ক্যাপাসিটর কিন্তু প্লাস মাইনাস আছে, এগুলো ভুল করলে কিন্তু আউটপুট পাওয়া যাবে না। এবার সুন্দর করে আমরা সোল্ডারিং করে নিব। এবার আমরা লাগিয়ে ফেলছি 1 কিলো ওহমের একটা রেজিস্টার। এটা হচ্ছে সুন্দর করে লাগাই ফেলবো। এটা যাবে হচ্ছে আইসি এর দ্বিতীয় প্রান্ত, অর্থাৎ দ্বিতীয় টার্মিনাল, এবং এটা একটা ইউনিক জায়গায় যাবে দ্বিতীয় প্রান্তটা। আর এরপরে আমরা লাগাবো হচ্ছে একটা এলইডি। এলইডি এই জন্য লাগাবো, যখন আউটপুট আসবে আউটপুটকে আদৌ এলইডি পর্যন্ত আসছে কিনা সেটা চেক করার জন্য আমরা এলইডি লাগাবো, যেটা সেম চার্জারেও থাকে। তো আবার আমরা লাল রঙের একটা এলইডি বাল্ব লাগিয়ে দিচ্ছি, এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের এলইডির যে মাইনাস প্রান্ত সেটা যেন ক্যাপাসিটরের মাইনাস প্রান্তের সাথে হয়, এবং প্লাস প্রান্তটা যাবে হচ্ছে রেজিস্টারের সাথে। তো সুন্দর করে আমরা সোল্ডারিং করে নিচ্ছি, এবং সোল্ডারিং করার পরে আমাদের ফাইনাল টাচ হচ্ছে ওয়্যারিং করা। ওয়্যারিংগুলা সুন্দর করে লাগানো। তো আমাদের কাছে সবগুলো তার অ্যাভেলেবল আছে, এবং সুন্দর করে আমরা একে একে লাগাই নিব। তো প্রথমে আমরা যে তারটা লাগাবো এটা যাবে হচ্ছে আমাদের প্রথম যে ডায়োড আছে সেই ডায়োডটার অ্যাথোডের সাথে। তো এটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি। এরপরে যে দ্বিতীয় তারটা যাবে এটা যাবে হচ্ছে আমাদের দ্বিতীয় যে ডায়োডটা আছে সেই ডায়োডের অ্যাথোডের সাথে। দুইটা ডায়োডের দুইটা অ্যাথোডের সাথে দুইটা তার চলে যাবে। এরপরে আমরা তৃতীয় তারটা লাগাবো, যেটা যাবে হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মাইনাস যেই প্রান্তগুলো আছে সেটার প্রতিনিধিত্ব করার জন্য একটা তার লাগানো দরকার, যেটা হবে আমাদের মাইনাস ওয়্যার এবং মাইনাস আউটপুট দিবে। তো আমরা তৃতীয় তারটাও সুন্দর করে লাগাই ফেলবো। তো মাইনাসের সাথে আমরা একটা সাদা তার লাগাই দিব সুন্দর করে। আসলে এই সময়টাতে আমাদের সুন্দর করে সোল্ডারিং যদি না করি তবে আমাদের পাওয়ার সাপ্লাইটা সুন্দর হবে না, এবং আউটপুটে যে কোনো মান আসতে পারে। এটা 7 ভোল্টও আসতে পারে, 3 ভোল্টও আসতে পারে। আর খেয়াল রাখতে হবে যদি 5 ভোল্টের কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সার্কিট সফল হবে না। আমাদের
তখন আরো হয়রানির শিকার হতে হবে। এজন্য যখন ওয়্যারিং করব আমরা তখন খেয়াল রাখবো যে সোল্ডারিং সুন্দর হচ্ছে কিনা, কিংবা তার ঠিক আছে কিনা, পচা তার কিংবা তেমন কোনো ত্রুটিপূর্ণ তার যদি লাগাই তবে হিতে বিপরীত হতে পারে। তো এবার আমরা আউটপুটে তার লাগাবো। তো এর আগে যে 3টা তার লাগালাম ওটা হচ্ছে ইনপুটে, এবং আউটপুটে যে তার বাড়াবে এটা যাবে হচ্ছে আইসির দ্বিতীয় টার্মিনালে একটা তার যাবে, এবং এরপরে তারটা যাবে হচ্ছে ক্যাপাসিটরের যে মাইনাস প্রান্তগুলো আছে সেটার প্রতিনিধিত্ব করার জন্য একটা তার লাগানো হবে। তো সেটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। এরপরে আমাদের কাজ অলমোস্ট ডান। তো আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের সার্কিটটা টেস্ট করা, যে সার্কিটের আমাদের যে আউটপুট আছে সেটাকে সুন্দর করে আসছে কিনা। যদি সুন্দর করে আসে তাহলে সার্কিট একদম সফল হয়ে যাবে। তো আপনাদের যদি সার্কিটটা সুন্দর করে দেখাই তবে বুঝতে পারবেন যে আমাদের কোথায় কি লাগানো হয়েছে। প্রথমে আমরা আইসি কে কেন্দ্র করে যদি দেখাই, 2টা ডায়োড গেছে, ডায়োডগুলো গেছে হচ্ছে আইসির তৃতীয় টার্মিনালের সাথে, এবং আউটপুট অর্থাৎ যে অ্যাথোডগুলো আছে ওইগুলা যাচ্ছে হচ্ছে ইউনিক একটা জায়গায়। এরপরে হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর 2টা একদম সেই একই নিয়মে আইসির তৃতীয় টার্মিনাল এবং এইদিকে একটা আলাদা জায়গায় গেছে। এরপরে আমাদের গেছে রেজিস্টার। তো রেজিস্টার হচ্ছে 1 কিলো ওহমের প্রথমটা, এটা গেছে হচ্ছে আইসির প্রথম টার্মিনাল এবং এদিকে গেছে ক্যাপাসিটর মাইনাসের সাথে, এবং দ্বিতীয় যে রেজিস্টার ওটা হচ্ছে 330 ওহম। এরপরে আইসির দ্বিতীয় টার্মিনালের সাথে একটা ক্যাপাসিটর গেছে, এরপরে গেছে আমাদের রেজিস্টারের সাথে গেছে একটা এলইডি। তো কাজ শেষ, এবার ট্রাই করার পালা। তো অ্যাডাপ্টারের সাথে আমাদের সার্কিটটা যোগ করার পরে দেখা যাচ্ছে যে আউটপুট সুন্দর মতো আসছে। আর আমরা যদি মিটার দিয়ে সেটা মেপে দেখাই তাহলে দেখা যাবে যে তো মিটার মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস লাগানোর পরে দেখা যাচ্ছে একদম 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। তো আমাদের সার্কিটটা একদম সঠিকভাবে তৈরি করা হয়েছে।